দুপুরের মেনুতে লাঞ্চের কথা বলছি, এই রকম একটা প্লেট সাজাবেন নাকি? তার জন্য অবশ্যই আসতে হবে আমার রান্নাঘরে। দেখুন, আমি বাজার থেকে একদম ফ্রেশ মাছ নিয়ে এসেছি। দেখুন, চারাপোনা মাছগুলোকে ভালো করে বেছে ধুয়ে নিয়ে নুন হলুদ মাখিয়ে মিনিট 10 রেখে দিয়েছিলাম, তাতে না মাছের মধ্যে নুনটা খুব ভালোভাবে অ্যাবজর্ব হয়। আচ্ছা দেখুন, এরপর কড়াইয়ে তেল দিয়ে তার মধ্যে আমি অল্প একটু নুন দিয়ে দিলাম যাতে তেলটা না ছিটকায় মাছটা দেওয়ার সময়। দেখুন, এরপর একে একে কিন্তু আমি মাছগুলোকে দিয়ে দেবো। দেখুন, এইভাবে দিয়ে দেবেন, তেলে কিন্তু ছিটকানোর একদম কোনো ব্যাপারই থাকবে না, যেহেতু আপনি নুনটা দিচ্ছেন সেই জন্য কিন্তু তেলের যে সারফেস টেনশানটা থাকে ওটা কমে যায়। সেক্ষেত্রে কিন্তু কখনোই মাছ দেওয়ার সময় তেলটা ছিটকে আসে না। দেখুন, মাছগুলো ভাজা হয়ে গেছে কথা বলতে বলতে, তুলে রাখলাম। এরপর নিয়েছি শিম, আলু আর টমেটো। একদম সিম্পল একটা রান্না, আপনারাও নিশ্চয়ই এইভাবেই বানান। দেখুন, আমি বড়িগুলো দিয়ে দিলাম। বড়িগুলো একটু হালকা করে ভেজেই তুলে নেবেন। যখনই সোনালি রঙ আসবে তখনই তুলে রেখে দিন। আর কিছুই না, দেখুন ওই যে তেলটা রইলো ওই তেলেই আমার বাকি রান্নাটা হয়ে যাবে। দেখুন, কালো জিরের ফোড়ন দিলাম, কাঁচা লঙ্কা দিলাম। এরপর আর কি, অল্প করে দিয়েছি একটু পেঁয়াজ। পেঁয়াজটা দিলে মাছের ঝোলে খুব ভালোই লাগে। দেখুন, পেঁয়াজটা একদম মিহি করে কুচি করে রেখেছিলাম। পেঁয়াজটা দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নেব। দেখুন, পেঁয়াজটা যতক্ষণ না লাল লাল হচ্ছে ততক্ষণ আমি একটু ভেজে নেব। দেখুন, এই রকম করেই ভেজে নেবেন। পেঁয়াজটা কাঁচা থাকলে কিন্তু ভালো লাগে না, একটু লাল লাল হলে তার মধ্যে দিয়ে দিলাম টমেটোগুলো। দেখুন, টমেটোও আমি কেটে নিয়েছি, দিয়ে দিলাম। শীতকালে তো টমেটো প্রত্যেকটা তরকারিতে সবারই বাড়িতে থাকে দেখুন, আর খেতেও কিন্তু ভীষণ টেস্টি হয়। দেখুন, টমেটোগুলো দেওয়ার পরে একটু ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। টমেটোগুলো যখনই দেখবেন একদম গলে গলে আসছে, আর কি, এরপর একসাথে সব দিয়ে দিন। শিম, আলু সব দিয়ে দিলাম। আমার যে আলুগুলো আমি নিয়ে এসেছি আলুগুলো কিন্তু খুবই তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, আর আলুগুলো একটু পাতলা করেও কেটেছি। আপনাদের যদি মনে হয় আলু সেদ্ধ হতে একটু দেরি হবে, সেক্ষেত্রে আলুটা আগে দেবেন, কিছুক্ষণ একটু সেদ্ধ হয়ে গেলে তারপর শিমটা দেবেন। শিমটা যেন গোটা থাকে, তবেই কিন্তু টেস্টটা বেশি বাড়বে। দেখুন, আমি ভালো করে নাড়াচাড়া করে নিলাম। এরপর দেখুন, এইভাবে নাড়াচাড়া করে নিয়েছি। পুরো মশলাটাই খুব সুন্দরভাবে নাড়াচাড়া হয়ে গেছে। দেখছেন, এইভাবেই বন্ধুরা আপনারা রান্নাটা করে দেখবেন, ভীষণ কিন্তু ভালো লাগে খেতে। আর কিছুই না, দেখুন এভাবে একটু নাড়াচাড়া করে নিলাম। এটা সেদ্ধ হতে থাক, ততক্ষণ আমি একটা মশলা বানিয়ে নিয়েছি। এই রান্নার জন্য আর কিছুই লাগছে না, শুধু সর্ষে লাগছে, একটু সাদা সর্ষের পেস্ট বানিয়ে নিয়েছি, ব্যাস ওই যা। এরপর দেখুন, ওর মধ্যে স্বাদ মতো নুন দিন আর হলুদ দিন। স্বাদ মতো নুন হলুদটা দিয়ে ওটাকেও ভালো করে নেড়েচেড়ে নিয়ে এরপর আমি দিয়ে দেবো যে সাদা সর্ষে যে পেস্ট করে রেখেছিলাম ওর জলটাই দেবো। ওটার খোসাগুলো দিই না আমি, সাধারণত শুধু জলটাই দেখুন ছেঁকে নিয়েছি, ছেঁকে জলটাই দিয়ে দিলাম। দেখুন, জলটা দিয়ে সুন্দরভাবে ভালো করে একটু নাড়াচাড়া করে নিতে হবে। আর কিছুই না, নাড়াচাড়া করে নিন। তারপরে ফুটে উঠলেই ঢাকা দিন। ঢাকা দিয়ে মিনিট 5 রান্না করতে হবে, তাহলেই দেখবেন আলু আর শিমগুলো একদম সেদ্ধ হয়ে যাবে। দেখুন, আলুও সেদ্ধ হয়ে গেছে। আর কিছুই না, যেই রকম ঝোল রাখবেন সেই রকম রাখুন। এরপর মাছগুলো দিয়ে মিনিট 2 ঢাকা দিয়ে রান্না করুন। ফুটে উঠলেই তার উপরে বড়ি দিয়ে নামিয়ে নিয়ে গরম ভাতের সাথে একবার সার্ভ করে দেখুন কেমন লাগলো, তারপর কিন্তু জানাতে একদম ভুলবেন না। আজকের মতো এখানেই বিদায়। আপনারা অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার পরের একটি ভিডিও নিয়ে আসছি আপনাদের জন্য। অনেক অনেক ধন্যবাদ পাশে থাকার জন্য। দেখুন, আমার কিন্তু একদম শিম আলু মাছ দিয়ে বড়ি দিয়ে ঝোল রেডি। এরপর শুধু খাবার পালা। খেয়ে তো দেখে বলুন কেমন লাগলো।